প্রকৃতপক্ষে প্রেমানন্দের সঙ্গে কাজ করাকে ঠিক কাজ করা বলা চলে না। উহা ছিল সাধনারই রূপান্তর, যাহাকে গীতায় বলিয়াছে, সকর্মণা তমোর্ভচ্য সিদ্ধিং বিন্দতি মানবঃ। তরকারি কুটিতে বসিয়া তিনি অবিরাম ধর্ম প্রসঙ্গ করিতে থাকিতেন। জাপ কাটিতে বসিয়া সকলকে বুঝাইয়া দিতেন যে ইহা ঠাকুরেরই কাজ। এইরূপ সর্বত্র প্রতি পদে সকলের মনে এই ভাবই জাগরুক থাকিত যে সমস্ত মঠটি ঠাকুরের। তিনি সশরীরে ইহার সর্বত্র ভ্রমণ করিতেছেন। কোথাও ধুলা বালি পড়িয়া থাকিলে তাহার কষ্ট হইবে বা তাহার প্রতি অশ্রদ্ধা প্রদর্শিত হইবে। উদ্যানে উন্মিষিত পুষ্প তুলিয়া লইয়া নিজের ভোগে লাগাইলে ঠাকুর সেবায় অর্পণ না করার অপরাধ ঘটিবে। এই উদ্যান যে তাহার, বাগানের বিকশিত কুসুমরাজি বিরাটের পূজাই অর্পিত। রন্ধন সুচারুরূপে সম্পাদিত না হইলে তাহাকেই অবজ্ঞা করা হয়। অর্থ অযথা ব্যয় করিলে তিনি রুষ্ট হন ইত্যাদি। এই সমস্ত শাসন ও কায়িক শ্রমের মধ্যে ফুটিয়া উঠিত প্রেমানন্দের অনাবিল প্রেম। স্বামী তুরীয়ানন্দ সত্যই তাহাকে একদিন লিখিয়াছিলেন, তোমরা যেখানে শুভাগমন করিবে সেখানেই আনন্দের স্রোত বহিবে। নিত্যোৎসবা ভবেত্তেষাং নিত্যশ্রী নিত্যর্মঙ্গলম ইয়েষাং হৃদিস্থ ভগবান মঙ্গলায়তনং হরি। নিত্যোৎসবা ভবেত্তেষাং নিত্যশ্রী নিত্যর্মঙ্গলম ইয়েষাং হৃদিস্থ ভগবান মঙ্গলায়তনং হরি। রাত্রে কোনো ব্রহ্মচারী হয়তো মশারি খাটাইতে ভুলিয়া গিয়াছেন। প্রেমানন্দ তাহার মশারি খাটাইয়া দিলেন। অপর কেহ হয়তো অভিমান করিয়াছেন। প্রেমানন্দ তাহার পশ্চাতে দুধের বাটি লইয়া ঘুরিতে লাগিলেন। এইরূপ ঘটনা নিত্যই ঘটিত। প্রেমাধার প্রেমানন্দের সর্বগ্রাসী প্রেমের পূর্ণ আবেগের সম্মুখে সব ভাসিয়া যাইবে মনে করিয়া স্বামী বিবেকানন্দ তাহাকে সাবধান করিয়া দিয়াছিলেন, তুই দীক্ষা দিস না, দিলে তোর চেলাতে আর রাখালের চেলাতে ঝগড়া হবে। বাবুরাম সে আদেশ অক্ষরে অক্ষরে পালন করিয়াছিলেন। তাহার প্রেমে আকৃষ্ট হইয়া অগণিত ভক্ত আসিত এবং অনেকে দীক্ষাও প্রার্থনা করিত। কিন্তু তিনি তাহাদিগকে সুবিধামতো হয় শ্রী শ্রী মাতা ঠাকুরানীর শ্রীচরণ প্রান্তে, না হয় সংঘ নেতা স্বামী ব্রহ্মানন্দের নিকট পাঠাইয়া দিতেন। কিন্তু স্বামীজির সাবধানবাণী হয়তো নিষ্প্রয়োজন ছিল, কারণ জগন্মাতার অদৃশ্য সংকেতে প্রেমানন্দের প্রেমধারা বিচারহীন ভাবপ্রবণতার ব্যর্থ উচ্ছ্বাসে দুই কুল ভাসাইয়া আপনাকে নিঃশ্বসিত ও বিস্তীর্ণ তীরভূমিকে বিপর্যস্ত না করিয়া যুগপ্রয়োজন সাধনের অনুকূল রূপেই নির্দিষ্ট পথে প্রবাহিত হইয়াছিল। আমরা পূর্বেই উল্লেখ করিয়াছি যে বাবুরামের নির্বন্ধাতিশয়ে ঠাকুর যখন জগন্মাতার নিকট স্নেহাস্পদের জন্য ভাব সমাধি ভিক্ষা চাহিয়াছেন, তখন উত্তর পাইয়াছিলেন, বাবুরামের ভাব হবে না, জ্ঞান হবে। জ্ঞানের আবরণে আচ্ছাদিত প্রেম লইয়াই বাবুরাম মহারাজের এই যুগে লীলাবিলাস করিয়াছিলেন। স্মরণ রাখিতে হইবে যে পরিবারে ভক্তির সংস্কার লইয়া জাত হইলে বাল্যকাল হইতেই ব্যায়ামাদি সহকারে তাহার সুঠাম দেহ সুগঠিত হইয়াছিল এবং তাহার সর্বাঙ্গে একটি পুরুষোচিত দৃঢ়তা অঙ্কিত ছিল, আর তাহার সমস্ত জীবন ছিল ক্রিয়াচঞ্চল। বেলুড় মঠে ব্রাহ্মমুহূর্তে তাহারই বাণী সর্বপ্রথমে সকলের কর্ণগোচর হইয়া
তাহাদিগকে শয্যাত্যাগ করাইত। অতঃপর চলিত সারা দিবসব্যাপী বিবিধ ক্রিয়াকলাপ। পূজাও তিনি অতি ভক্তি সহকারেই করিতেন, কিন্তু পূজাগৃহে গমন বা প্রত্যাবর্তনকালে তাহার পদক্ষেপে কোনো লাস্যবিলাস প্রকটিত না হইয়া ফুটিয়া উঠিত সপ্রতিভ প্রগতি। যুগের সুখ দুঃখের সহিত তিনি অপরিচিত ছিলেন না, কিংবা উহার প্রতি উদাসীনও ছিলেন না। পরাধীন নিপীড়িত ভারতে চারিদিকে অহরহ যে আর্তনাদ উঠিত, তাহাতে ব্যথিত মহাপুরুষের মর্মস্থল হইতে আকুল প্রার্থনা জাগিত, হে ভগবান, এ অত্যাচারের আশু প্রতিকার করো। ইহা বিদেশীর প্রতি বিদ্বেষ সম্ভূত বা রাজনীতির পঙ্কিলতা সঞ্জাত প্রতিক্রিয়া মাত্র নহে, ইহা সর্বভূতে বিদ্যমান ভগবানের সেবায় নিয়োজিত কোমল সপ্রেম হৃদয়ের মর্মস্তুত হাহাকার। এক প্রকারের প্রেম আছে, যাহা সক্রিয়ভাবে সর্বত্র আত্মপ্রকাশ করিয়া সর্বভূত অধিষ্ঠিত প্রিয়তমের প্রীতি সম্পাদনে সন্তোষপ্রাপ্ত হয়। অন্য প্রকারের প্রেম নিষ্ক্রিয় ধ্যানে মগ্ন থাকিয়া প্রেমাস্পদের আলিঙ্গন লাভে আপনাকেই চরিতার্থ মনে করে। স্বামী প্রেমানন্দ ছিলেন প্রথম কোটির অন্তর্ভুক্ত। আমরা বিশ্বস্ত সূত্রে অবগত আছি যে এই সক্রিয় পুরুষোচিত ভাবের পূর্ণতম অভিব্যক্তি হইতে থাকে স্বামী বিবেকানন্দের গ্রন্থাবলী অধিকতর নিবিষ্ট মনে অধ্যয়নের পরে। সম্ভবত 1910 খ্রিস্টাব্দে তিনি যখন কাশীধামে ছিলেন, তখন মঠের কর্মব্যস্ততা হইতে মুক্ত থাকায় স্বামীজির বাণীর পূর্ণতর অনুধ্যানের সুযোগ ঘটিয়াছিল, এবং সেই সুযোগ সর্বতোভাবে গ্রহণের ফলে তিনি এক নূতন উদ্দীপনার অধিকারী হইয়াছিলেন। অতঃপর তাহার প্রতি কার্যে ও প্রতি কথায় ইহার পরিচয় পাওয়া যাইত। এই ভাবধারার সোচ্ছ্বাস উন্মেষের প্রকৃষ্ট দৃষ্টান্ত পাই 1914 খ্রিস্টাব্দে মালদহের বক্তৃতায়। স্বামী প্রেমানন্দ সেই বক্তৃতায় বিবেকানন্দ প্রচলিত দরিদ্রনারায়ণ সেবার বাণী বিঘোষিত করিয়াছিলেন, কিন্তু বক্তৃতার শেষ দিকে জনৈক শ্রোতা বলিলেন, একটু প্রেম ভক্তির কথা শুনিতে আসিয়াছিলাম। বাবুরাম মহারাজ উহাতে কর্ণপাত না করিয়াই স্বীয় বক্তব্য বলিয়া যাইতে লাগিলেন। পরন্তু উক্ত ভদ্রলোক বার তিনেক ওই একই কথার আবৃত্তি করিলে বক্তার মুখ আরক্তিম হইয়া উঠিল। তিনি সিংহের ন্যায় গর্জনপূর্বক জিজ্ঞাসা করিলেন, কে শুনবে? কাকে বলবো প্রেম ভক্তির কথা? প্রেম ভক্তির কথা শুনবার অধিকারী কে আছে এখানে? অতঃপর ওই সম্বন্ধে একটি গল্প বলিলেন। উহার মর্ম এই, এক সময়ে এক পশারি পাড়া ঘুরিয়া প্রেম ফিরি করিতেছিল। প্রেম নেবে গো, প্রেম নেবে? আর উহার প্রতিদানে মূল্য চাহিতেছিল ক্রেতার কাঁচা মাথা। ক্রেতা সে কাহাকেও পাইল না। গল্প শেষ হইলে প্রেমানন্দজি জলদগম্ভীর স্বরে প্রশ্ন করিলেন, কেউ পারবেন আপনার মাথা দিতে? সহজ নয় প্রেম ভক্তি। এ যুগে স্বামী বিবেকানন্দ যা বলে গেছেন তাই ধর্ম, শিবজ্ঞানী জীবসেবা। সভা তখন নিস্তব্ধ। প্রেমানন্দের জীবন ভাবপ্রবণ না হইলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে তিনি নিজে প্রেমে মাতিতেন, অপরকেও মাতাইতেন। বৃন্দাবন হইতে তাহার আনিত মালা ও তিলক পরিয়া স্বামী বিবেকানন্দ একদিন বেলুড় মঠে ভাবে কয়েক ঘণ্টা হরিনাম সংকীর্তনে মত্ত হইয়াছিলেন। একবার মঠে মহাষ্টমীর রাত্রে খুব কালীকীর্তন জমিয়াছে, আনন্দে বিভোর।
বাবুরাম মহারাজ শরৎ মহারাজের পার্শ্বে বসিয়া আছেন। অকস্মাৎ ভাবাবেগে শরৎ মহারাজকে ধরিয়া বলিলেন, ভাই, তোমায় আজ গান গাইতে হবে। দেখছ না কত আনন্দ, তোমার গান ছাড়া আনন্দ যেন পূর্ণ হচ্ছে না। শরৎ মহারাজ যতই বলেন অনেক দিন অভ্যাস নেই, হঠাৎ গাইব কি করে, বাবুরামের আগ্রহ ততই বাড়িয়া যায়। অগত্যা তাহাকে গাহিতে হইল এবং নৃত্যেও যোগ দিতে হইল। পরদিন শরৎ মহারাজ বলিয়াছেন, কি করব, বাবুরাম বুড়ো বয়সে নাচিয়ে ছাড়লে। এমনই ছিল বাবুরামের যুক্তিতর্কহীন ভাবের আবেগ। পূর্ববঙ্গ ভ্রমণকালে তিনি দেওভোগে নাগ মহাশয়ের আবাসস্থল দর্শনের জন্য স্বামী ব্রহ্মানন্দের সহিত নারায়ণগঞ্জ হইতে পদব্রজে কীর্তনের পশ্চাতে পশ্চাতে চলিয়া যেমনি নাগ প্রাঙ্গণে উপস্থিত হইলেন, অমনি ভাবের আতিশয্যে গাত্রবাস উন্মোচনপূর্বক সেই ভূমিতে গড়াগড়ি দিতে লাগলেন। অতঃপর মহারাজকে কাতর স্বরে নিবেদন করিলেন, মহারাজ, এদের একটু কৃপা। ইহা বলিতে বলিতে তাহাকে ধরিয়া কীর্তনস্থলে আনিলেন। মহারাজও সেই প্রাণ মাতানো কীর্তনে হুঙ্কারপূর্বক নৃত্য করিতে উদ্যত হলেন, কিন্তু ভাবের আতিশয্যে অক্ষমতা নিবন্ধন স্থাণুবৎ সমাধিমগ্ন হইলেন। পূর্ববঙ্গে প্রেমানন্দের অনন্য ভাববিলাসের কথা আমরা পরে বলিব। আপাতত আরও 2-4টি বিচ্ছিন্ন ঘটনারই উল্লেখ করা যাউক। কলকাতার সম্ভ্রান্ত বংশীয় জনৈক যুবক অসৎ সঙ্গে পড়িয়া গাঁজা, ভাং ইত্যাদি সেবন করিতে শিখিল। শিক্ষিত পরিবারে এরূপ ব্যবহারে সকলেই মর্মাহত, কিন্তু চেষ্টা করিয়াও কেহ সেই যুবককে সুপথে আনিতে পারিলেন না। সৌভাগ্যক্রমে যুবকের এক আত্মীয় স্বামী প্রেমানন্দকে জানিতেন। কথা প্রসঙ্গে তিনি একদিন সমস্ত কথা তাহার নিকট নিবেদন করিলেন এবং এই বিষয়ে তাহার সাহায্য চাহিলেন। প্রেমের প্রতীক স্বামী প্রেমানন্দ সমস্ত শুনিয়া যুবকটিকে দেখিবার জন্য একদিন তাহার গৃহে উপস্থিত হলেন এবং নানাবিধ প্রসঙ্গে তাহার সহিত আত্মীয়তা স্থাপন করিয়া একদিন মঠে আসিতে বলিলেন। যুবক সেই আকর্ষণে সত্যই মঠে উপস্থিত হইল এবং সমস্ত দিবসটি প্রেমানন্দের সহিত মঠে কাটাইল। প্রেমানন্দের ব্যবহারে সে একটা আশ্চর্য জিনিস দেখিতে পাইল। সকলেই তাহাকে ভৎসনা করে, তাহার প্রতি ঘৃণা প্রকাশ করে, এমনকি তাহার সান্নিধ্য অবাঞ্ছিত মনে করে। আর এই একজন সর্বত্যাগী শুদ্ধচিত্ত সাধু সেই সকল অসৎ অভ্যাসের বিন্দুমাত্র উল্লেখ না করিয়া, কোনো কিছু পরিত্যাগের আদেশ না দিয়া, কেবলই একটি অতি লোভনীয় উচ্চাবস্থার আদর্শ জাজল্যমান রূপে সম্মুখে তুলিয়া ধরিলেন। অবহেলার পরিবর্তে যুবক পাইল আদর। একদিকে উচ্ছৃঙ্খল জীবন, আর অপরদিকে নিঃস্বার্থ প্রেম। এই প্রেমের আবেদন বড়ই প্রবল। যুবক দিনান্তে গৃহে ফিরিল, কিন্তু শীঘ্রই এক অজ্ঞাত আকর্ষণে বেলুড় মঠে ফিরিয়া আসিল। শুধু তাহাই নহে, সে প্রতিজ্ঞা করিয়া বসিল সে সমস্ত বদ অভ্যাস ছাড়িয়া সাধু হইবে এবং অচিরেই উহা কার্যে পরিণত করিল। কর্তব্য অনুরোধে প্রেমানন্দ ভৎসনাও করিতেন, ইহা আমরা পূর্বেই উল্লেখ করিয়াছি। কিন্তু এইরূপ দৃষ্টান্ত বিরল নহে যে শাসন করিতে যাইয়া অকস্মাৎ তাহার দৃষ্টি বহির্জগৎ ছাড়িয়া স্বস্বরূপের দিকে ধাবিত হইত, আর শাসন নামিয়া আসিত নিজেরই উপর। এক দিবস
জনৈক ব্রহ্মচারীকে তিরস্কার করিতে করিতে সহসা তাহার দৃষ্টি শাসক ও শাসিতের দ্বৈত সম্বন্ধের অতীত অদ্বৈত ভূমিতে প্রসারিত হওয়ায় অপর সকলকে শুনাইয়া তিনি সবিস্ময়ে বলিয়া উঠিলেন, এ আবার কিরূপ প্রেম আনন্দ রে বাবা! সকল সঙ্গে সঙ্গে তিরস্কারের স্থলে বিরাজিত হইল মধুর প্রশান্তি। দেওঘরে তিনি তখন অসুস্থ অবস্থায় বায়ু পরিবর্তনের জন্য যান। তখন জনৈক সেবকের আহারে অধিক লোভ দেখিয়া তাহাকে তীব্র তিরস্কার করেন। সেবকটি অভিমানে দ্বিপ্রহরে আহারে আসিলেন না। বাবুরাম ভাবিয়াই আকুল, ছেলেটির কি হইল। অনুসন্ধান করাইয়া তাহাকে নিকটে আনাইয়া কোলের কাছে বসাইলেন এবং বলিতে লাগিলেন, বাবা, বুড়ো হয়েছি, রোগে দুর্বল শরীর, মেজাজ সবসময়ে ঠিক রাখতে পারি না। এই অবস্থায় যদি কিছু বলে ফেলি তার জন্য কি রাগ করতে আছে? বলিতে বলিতে চক্ষু অশ্রুসিক্ত হইল। সে অশ্রুধারায় সেবকের অভিমান কোথায় ভাসিয়া গেল। প্রেমানন্দের প্রেম ভক্ত সেবায় কোনো বাধা মানিত না। কেহ মঠে আসিলে প্রসাদ না পাইয়া ফিরিতে পারিত না। একদিন জনৈক ভক্ত প্রসাদ না লইয়া চলিয়া যাইতেছেন দেখিয়া তিনি ঠাকুর ভাণ্ডারীকে কারণ জিজ্ঞাসা করিলেন। তিনি বলিলেন, ইনি একটুও দাঁড়ালেন না, কি করে প্রসাদ দিই? বিরক্ত হইয়া প্রেমানন্দ উত্তর দিলেন, তবু ডেকে এনে দিতে হয়। যখন মঠের ভেতর এসে পড়েছে, সংসারে থাকলে না নিজে খেতে পেতিস, না বাচ্চাদের মুখে দুটো দিতে পারতিস। এখানে ঠাকুরের এত আসছে, হাতে করে তুলে দিতে পারবি নি? মঠের রাস্তায় বাবুরাম মহারাজকে স্বহস্তে চোরকাটা উঠাইতে দেখিয়া জনৈক ভক্ত সবিস্ময়ে জিজ্ঞাসা করিলেন, মহারাজ, আপনি কেন এ কাজ করছেন? প্রেমানন্দ অমনি উত্তর দিলেন, ভক্তেরা কষ্ট করে আসে, অসুবিধা হয়, তাই তাদের পথের কাঁটা সরিয়ে দিচ্ছি। কে জানে এই সামান্য চোরকাটার সঙ্গে তিনি কোন অজানা জগতের পথের কাঁটা সরাইতেছিলেন। এই অপূর্ব প্রেম একদা প্রবীণ সাহিত্যিক ও সমালোচক সুরেশচন্দ্র সমাজপতিরও প্রশংসা অর্জন করিয়াছিল। একদিন পংক্তি ভোজনকালে অভ্যাস অনুযায়ী আহারস্থলে ঘুরিতে ঘুরিতে প্রেমানন্দ মহারাজ সমাজপতি সকাশে উপস্থিত হইয়া স্মিত মুখে বলিলেন, আপনাকে অভ্যর্থনা করতে পারি তেমন সম্বল, বাক্য, ভাব, ভাষা কোথায় পাব? রস টস তো নেই। আপনার কলমের ডগায় রস টসটস করে। সমাজপতি হার মানিবেন কেন? তিনি প্রত্যুত্তরে বলিলেন, আপনার কথায় আপনিই ঠকলেন। স্বীকার করলুম আমার কলমের ডগায় রস আছে, কিন্তু আপনার রস চলায় ফেরায়, কথায়, কাজে, দেহে, প্রাণে। আরও কি বলিতে চাহিয়াছিলেন, কিন্তু আত্মপ্রশংসায় নিপীড়িত প্রেমানন্দজি পৃষ্ঠ প্রদর্শন করিলেন। উৎসবের দিনে মঠ প্রাঙ্গণে ভদ্রলোক, মুচি, মেথর, ধনী, দরিদ্র সর্বস্তরের নারায়ণী পংক্তিভোজনে বসিয়াছেন। খিচুড়ি পরিবেশন হইতেছে। তত্ত্বাবধানে নিযুক্ত স্বামী প্রেমানন্দ দেখিলেন দূরে এক পংক্তি হইতে বারংবার খিচুড়ি দাও, খিচুড়ি দাও এই রব উঠিতেছে। তিনি অবিলম্বে সেখানে উপস্থিত হইয়া পরিবেশককে জিজ্ঞাসা করিলেন, তুমি কি আর কখনো পরিবেশন করনি? উত্তর পাইলেন, আমি বারবার দিচ্ছি, তবু কুলাচ্ছে না। এরা দাও দাও বলে শুধু গোল করছে। প্রেমানন্দ দেখিলেন পংক্তির প্রায় সবই গরিব।
ইহাদের অধিক আহার করাই অভ্যাস। তাই সমবেদনায় ব্যথিত হইয়া আবেগভরে বলিলেন, আমাদের পেটের ওজনে কি এদের পেটের ওজন করা যায়? জানি না জীবনে কদিন ওরা পেট ভরে খেতে পায়। এদের পেটে যে দিন রাত আগুন জ্বলছে। যাও যাও, বালতিটা এদের এক এক পাতে ঢেলে দাও। ঠাকুরের প্রসাদ পেট ভরে খেয়ে নিক। বলিতে বলিতে স্বর শুষ্ক হইয়া আসিল, নয়ন কোণে বাড়ি ঝরিয়া পড়িল। প্রেমানন্দ আর সামলাইতে না পারিয়া অন্যত্র চলিয়া গেলেন। মঠে সমাগতদের সেবার জন্য প্রেমানন্দের হৃদয়ের দ্বার ও ঠাকুর ভাণ্ডারের অর্গল সর্বদাই উন্মুক্ত থাকিত। সকলেই যে ভক্ত হিসাবে আসিতেন তাহা নহে। কেহ হয়তো মঠের মুক্তবায়ু সেবনে আগমন করিতেন, কেহ হয়তো বা উৎসুক্য মিটাইতে আসিতেন। যিনি যেভাবেই আসুন না কেন, প্রেমানন্দের মিষ্ট আলাপন ও ব্যবহারে মুগ্ধ হইয়া বারংবার যাতায়াত আরম্ভ করিতেন। অনেক সময় হয়তো মঠের প্রসাদ বিতরণের সময় অতীত হওয়ার পরে কেহ আসিয়া উপস্থিত হইতেন। অতীত প্রৌঢ় প্রেমানন্দজি কাহাকেও কিছু না বলিয়া নিজেই অভ্যাগতদের আহারাদির জন্য রন্ধনশালার দিকে অগ্রসর হতেন। দেখিতে পাইয়া অপর কেহ সাহায্যার্থ আসিলে আশীর্বাদ করিয়া বলিতেন, দেখ, গৃহস্থদের অনেক কাজ করতে হয়, সব সময় কি তাদের সময় মতো আসা সম্ভব? আমরা তাদের জন্য কি আর করতে পারি? একটুখানি তাদের সেবা বই তো নয়। তাতে আমাদের হয়তো শারীরিক একটু কষ্ট। ঠাকুরের কৃপায় এখানে তো কিছুর অভাব নেই। আমরা কি তাঁর সন্তানদের সেসব দিয়ে ধন্য হব না? রোগশয্যায় শায়িত থাকিয়াও তিনি ভক্ত সেবার জন্য ব্যাকুল হইয়া পড়িতেন। অসুখ বৃদ্ধির আশঙ্কায় কেহ সাবধান বাণী শুনাইতে গেলে বলিতেন, এ আমার স্বভাব। ভক্তদের সেবা ও ঈশ্বরের পূজা একই জিনিস। দেহত্যাগের দিন দুই পূর্বে মঠের জনৈক সেবককে ডাকিয়া বড়ই আকুল কণ্ঠে বলিলেন, তুমি একটি কাজ করতে পারো? সেবক সাগ্রহে উত্তর দিলেন, বলুন, কি করতে হবে? প্রেমানন্দ বলিলেন, ভক্তদের সেবা করতে পারবে? খুব পারব। প্রেমানন্দ আবার আবেগভরে বলিলেন, এটা কিন্তু ভুলো না। ঠাকুরের প্রসাদ পাইলে ভক্তদের পরম কল্যাণ হইবে, ইহাই ছিল তাহার সুদৃঢ় বিশ্বাস। আর বলিতেন, একবার যখন পুণ্যস্থানে ঠাকুরের স্থানে এসেছে, তখন দুটো ভালো কথা শুনে যাক। বস্তুত বাবুরাম মহারাজের নিকট যাহারা আসিতেন, তাহারা দেহ ও মনের ক্ষুধা মিটাইয়াই গৃহে ফিরিতেন, এবং সেই অমৃতের লোভে পুনঃ তাঁদের চরণ মঠাভিমুখে ধাবিত হইত। বয়স্ক ভক্তদের সহিত কলেজের ছাত্ররাও তাহার নিকট আসিত, এবং তিনি অকাতরে তাহার সময় ও জ্ঞান তাহাদের সেবায় ঢালিয়া দিতেন। এইরূপে কত যুবকই না তাহার উদ্দীপনায় সন্ন্যাস অবলম্বনপূর্বক তাহারই অনুসৃত পথে চলিতে দৃঢ়পণ হইয়াছে।